আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে নারী এবং পুরুষের 10টি উত্তম গুণের কথা আলোচনা করেছেন। যদি এই 10টি গুণ কোনো নারী এবং পুরুষের মাঝে পাওয়া যায় তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জন্য মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। তো চলুন আজকে আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের কোন 10টি উত্তম গুণের কথা কোরআনে কারিমের মধ্যে আলোচনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আনুগত্য প্রকাশকারী পুরুষ ও আনুগত্য প্রকাশকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, ইবাদত গুজার পুরুষ ও ইবাদত গুজার নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, আন্তরিকভাবে বিনীত পুরুষ ও আন্তরিকভাবে বিনীত নারী, সদগাকারী পুরুষ ও সদগাকারী নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, নিজ লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও হেফাজতকারী নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারী। আল্লাহ তাআলা এদের সকলের জন্য মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। প্রিয় জননী, ভগ্নী ও কন্যাগণ, আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতের তরজমা পড়ে শোনালাম। এতে এমন 10টি উত্তম গুণ আলোচিত হয়েছে, যদি তা কোনো পুরুষের মধ্যে উপস্থিত থাকে তবে সে যেমন মাগফিরাত ও ক্ষমার উপযুক্ত হয়ে যায়, তদ্রূপ যদি কোনো নারীর মধ্যে থাকে সেও ক্ষমার উপযুক্ত হয়ে যায়। অর্থাৎ এ ফজিলত লাভ করার ক্ষেত্রে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। যার মধ্যেই এ গুণাবলী পাওয়া যাবে সেই উভয় জাহানে প্রকৃত সফলতা ও মহা পুরস্কার লাভ করবে। তো এই 10টি গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে আনুগত্য প্রকাশকারী পুরুষ ও আনুগত্য প্রকাশকারী নারী। 10 গুণের প্রথমটি হলো মুসলমান হওয়া। আর মুসলমান হওয়ার অর্থ বাহ্যিকভাবে ব্যক্তির মধ্যে ইসলামের বিধানাবলী উপস্থিত থাকা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যান্য বাহ্যিক আমল। এসব গুণ কারো মধ্যে উপস্থিত থাকলে আমরা তাকে মুসলমান বলতে পারি। দ্বিতীয় গুণ মুমিন হওয়া। মুমিন পুরুষ ও মুমিন নারী ঈমানের সম্পর্ক অন্তরের বিশ্বাসের সাথে। এটা বাহ্যিকভাবে দেখা যায় না। ঈমানের বহু শাখা রয়েছে। সবার আগে ঈমান আনতে হয় আল্লাহ তাআলার উপর, তারপর ফেরেশতাগণের উপর, সমস্ত আসমানি কিতাবের উপর, সকল নবী রাসূলগণের উপর, আখিরাতের উপর, জান্নাত জাহান্নামের উপর, হিসাব কিতাবের উপর, তাকদীরের ভালো মন্দের উপর। এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনয়ন করতে হয়। এই ঈমান চোখে দেখা যায় না, অন্তর দিয়ে অনুভব করা যায়। তৃতীয় গুণ আনুগত্য ও ইবাদত, অর্থাৎ ইবাদত গুজার পুরুষ ও ইবাদত গুজার নারী। জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহ তাআলার আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলা, এর মধ্যেই দুনিয়া ও আখিরাতের সফলতা নিহিত। চতুর্থ গুণ সত্যতা, অর্থাৎ সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী। এর দ্বারা উদ্দেশ্য হলো ঈমান ও আকীদায়, নিয়ত ও এরাদায়, আমল ও আখলাকে, মুআমালা ও লেনদেনে সত্যবাদী হওয়া। আপন পর সবার সাথে জীবনের প্রতিটি কাজে কর্মে সত্যতার স্বাক্ষর রাখা মুমিনের বৈশিষ্ট্য। পঞ্চম গুণ বলা হয়েছে ধৈর্য, অর্থাৎ ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী। দুঃখ কষ্টে, বিপদে আপদে, প্রিয় মানুষের বিরহে, আর্থিক উন্নতি ও অবনতিতে, যুদ্ধের ময়দানে এবং শত্রুর মোকাবিলায়, মোট কথা জীবনের সর্বক্ষেত্রে ধৈর্যই সফলতার মূল চাবিকাঠি। অধৈর্য ব্যক্তি না আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে আর না দুনিয়াতে বড় কোনো মর্যাদা অর্জন করতে পারে। কারণ জীবনের বাঁকে বাঁকে যেসব পরীক্ষা নিরীক্ষা রয়েছে তাতে পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব। ধৈর্যশীলদের জন্য রয়েছে বিরাট সুসংবাদ। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন এবং সাহায্য করেন। ষষ্ঠ গুণ, আয়াতে বর্ণিত ষষ্ঠ গুণ হচ্ছে বিনয় ও নম্রতা, অর্থাৎ আন্তরিকভাবে বিনীত পুরুষ ও আন্তরিকভাবে বিনীত নারী। বিনয় গুণটি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয়।
বিনয়ীদেরকে তিনি অনেক সম্মান ও মর্যাদা দান করেন, পক্ষান্তরে অহংকারীদের ঘাড় ভেঙে দেন এবং করুণ পরিণতির মুখোমুখি করেন। নারীরা সাধারণত অন্যের উপর বরত্ব প্রকাশ করে থাকে, অথচ আল্লাহ তাআলার নিকট এটি অপছন্দনীয়। সপ্তম গুণ দান সদকা করা, অর্থাৎ সদকাকারী পুরুষ ও সদকাকারী নারী। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে সদকা আল্লাহ তাআলার রাগ দমন করে এবং অপমৃত্যু প্রতিহত করে। অষ্টম গুণ রোজা রাখা, অর্থাৎ রোজাদার পুরুষ ও রোজাদার নারী। রমজানের ফরজ রোজা ছাড়াও বছরের অন্যান্য দিনে নফল রোজা রাখা যায়। আল্লাহ তাআলার কাছে রোজার বিরাট ফজিলত রয়েছে। প্রতি মাসের মধ্যবর্তী 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। এ 3 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। রোজার ফজিলত সম্পর্কে হাদিসে ইরশাদ হয়েছে, রোজা আমারই জন্য এবং আমি নিজে তার প্রতিদান দেব। নবম গুণ লজ্জাস্থান হেফাজত করা, অর্থাৎ নিজ লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও হেফাজতকারী নারী। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমাকে 2টি জিনিসের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। প্রথমত জবান হেফাজতের নিশ্চয়তা, দ্বিতীয়ত লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা। দশম গুণ বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারী। শরীয়তে যত ইবাদত রয়েছে আল্লাহ তাআলা সবগুলোর একটি পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু জিকিরের কোনো পরিমাণ নির্ধারণ করে দেননি। তাছাড়া এখানে আরেকটি চিন্তার বিষয় হলো, আল্লাহ তাআলা নামাজ আদায়ের আদেশ করেছেন, কিন্তু এ কথা বলেননি যে বেশি বেশি নামাজ পড়ো। রোজা রাখার আদেশ করেছেন, কিন্তু এ কথা বলেননি যে বেশি বেশি রোজা রাখো। জাকাত দেওয়ার আদেশ করেছেন, কিন্তু বলেননি যে অনেক বেশি জাকাত আদায় করো। হজের আদেশ দিয়েছেন, কিন্তু বলেননি যে বেশি বেশি হজ করো। কিন্তু জিকির এমন এক ইবাদত যার ব্যাপারে ইরশাদ করেছেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ইরশাদ হয়েছে, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্যান্য ইবাদতের প্রত্যেকটির শর্ত আছে, যেমন নামাজ পবিত্রতা ছাড়া আদায় হয় না, রোজা অসুস্থ ও বৃদ্ধ অবস্থায় আদায় করা যায় না, জাকাত সম্পদ না থাকলে দেওয়া যায় না, হজ মক্কায় যাওয়া ছাড়া করা যায় না। কিন্তু জিকির এমন ইবাদত যা সব সময় সর্বাবস্থায় সবাই করতে পারে। এ কারণেই বলা হয়েছে, তোমরা বেশি বেশি জিকির করো। সবার জন্য এই 10টি গুণ। উল্লেখিত 10টি গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে কিয়ামতের দিন মহা পুরস্কারে ভূষিত করা হবে এবং ক্ষমা করে দেওয়া হবে। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা এদের সকলের জন্য মাগফিরাত ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। ইসলাম পুরুষের জন্য যেমন উন্নতি লাভের সুযোগ রেখেছে, তেমনি নারীর জন্যও রেখেছে। পুরুষ যদি অলি হতে পারে, নারীও পারবে। পুরুষ যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, নারীও পারবে। কারণ আল্লাহ তাআলার দরবারে কে পুরুষ আর কে নারী তা দেখা হয় না, দেখা হয় অন্তরের তাকওয়া। তাকওয়াই মূল মাপকাঠি। যার মধ্যে এটা পাওয়া যাবে সে আল্লাহর প্রিয় হয়ে যাবে, সে অলি ও একান্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং পুরুষের মধ্যে যেমন কিছু হওয়ার প্রতিভা আছে, তেমনি নারীর মধ্যেও আছে। বড় হওয়ার প্রতিভা আল্লাহ তাআলা উভয়কেই দান করেছেন। নারীদের সুপ্ত প্রতিভার স্বরূপ তো এই যে, আলেমদের একটি দল এও বলেছেন যে নারীরা নবীও হতে পারে, অবশ্য রসুল হতে পারবে না। নবী বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে ওহী অবতীর্ণ হয়, আর রসুল বলা হয় ওই ব্যক্তিকে যাকে নতুন শরীয়ত দান করা হয় এবং মানব জাতির সংশোধনের জন্য যাকে নির্বাচন করা হয়। তো নারীরা এমন রসুল না হতে পারলেও নবী অবশ্যই হতে পারে, তবে এটি বিশুদ্ধতম মত নয়। এমনকি একদল এ কথাও বলেছেন যে হজরত মারিয়াম আলাইহিস সালাম নবী ছিলেন, কেননা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা তার কাছে ওহী নিয়ে অবতরণ করেছেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে তার কাছে এসে বলেছেন, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল।
তোমাকে একটি মেধাবী বালক দান করার জন্য এসেছি। এমনইভাবে তারা হজরত মুসা আলাইহিসসালামের মহিয়সী জননীকেও নবী বলেছেন, কেননা তার সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি মুসা জননীর কাছে ওহী প্রেরণ করলাম যে তুমি তাকে দুগ্ধ পান করাও, তারপর যখন তুমি তার সম্পর্কে ভীত হবে তখন তাকে সমুদ্রে নিক্ষেপ করো। সুতরাং নবুয়তের ন্যায় সর্বোচ্চ মর্যাদাও যদি নারীরা লাভ করতে পারে, তাহলে অপর মর্যাদা তো অবশ্যই অর্জন করতে পারবে। ইতিহাসের সাক্ষ্য। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ন্যায় ও সততা, ঈমান ও পরোপকারের পরাকাষ্ঠায় যুগে যুগে নারীরা পুরুষের তুলনায় কোনো অংশেই পিছিয়ে ছিল না। বরং আমার ক্ষুদ্র পড়াশোনা অনুযায়ী ইতিহাসে যখনই কোনো পুরুষ কুরবানি বা আত্মত্যাগের স্বাক্ষর রেখেছে, তখন অবশ্যই তার পেছনে কোনো না কোনো নারীর অদৃশ্য ভূমিকা কার্যকর থেকেছে। পর্দার আড়াল থেকে সে নারীয় ত্যাগ ও কুরবানি এবং সাহায্য ও সহযোগিতার ধারা অব্যাহত রেখেছে। নিম্নে এমনই কয়েকজন নারীর দৃষ্টান্ত পেশ করা হলো। হজরত হাজেরা আলাইহিসসালাম। হজরত ইসমাইল আলাইহিসসালামের ত্যাগ ও কুরবানি এবং আত্মসমর্পণের যে ঐতিহাসিক ঘটনা কুরআন হাদিসে বর্ণিত আছে তা সবারই জানা। গোটা মানব জাতির ইতিহাস সেসব ঘটনা নিয়ে গর্ববোধ করতে পারে। কিন্তু হজরত ইসমাইল আলাইহিসসালামের এই অবিস্মরণীয় সেই আত্মোৎসর্গের স্মৃতি মন্থনকালে আপনি হজরত হাজেরা আলাইহিসসালামের কথা কি করে ভুলে থাকবেন, যার ত্যাগ ও কুরবানির চিহ্ন আজও সগৌরবে দাঁড়িয়ে আছে সাফা থেকে মারওয়া পর্বত এবং কাবার পবিত্র চত্বর থেকে মক্কার অলিগলিতে। আল্লাহ তাআলার রিজিক প্রদানের উপর তার বুকে কত মজবুত বিশ্বাস ছিল, আজকের বস্তুবাদী প্রজন্ম তার ধারণাও করতে পারবে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে দুগ্ধপুষ্য শিশু হজরত ইসমাইল আলাইহিসসালাম ও হজরত হাজেরা আলাইহিসসালামকে জনমানবহীন মক্কার মরু উপত্যকায় রেখে চলে যান। তৎকালীন পৃথিবীর মানুষ সে স্থানের নাম নিশানাও জানত না। সে নির্জন মাটিতে মা শিশুকে রেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো কথাবার্তা না বলে সোজা যে পথে এসেছিলেন সে পথে রওনা হয়ে যান। হজরত হাজেরা আলাইহিসসালাম তার পিছনে ছুটলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি আমাদের কোথায় রেখে যাচ্ছেন? এখানে তো কোনো মানুষ নেই, গাছপালা তরুলতা কিচ্ছু নেই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না, নির্লিপ্তভাবে চলতেই থাকলেন। অবশেষে হজরত হাজেরা আলাইহিসসালাম বললেন, আপনার প্রভুই কি এখানে রেখে যেতে বলেছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হ্যাঁ বললেন। তারপর তার আদেশেই রেখে যাচ্ছি। এ কথা শুনতেই হজরত হাজেরা আলাইহিসসালাম বলে উঠলেন, তিনি যদি আদেশ করে থাকেন তবে কখনোই তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। দেখুন, আল্লাহ তাআলার পবিত্র সত্তার প্রতি কি আশ্চর্য বিশ্বাস ছিল হজরত হাজেরার হৃদয়ে। কোনো উপায় উপকরণ নেই, জনমানুষের চিহ্ন মাত্র নেই, এমনকি সাথে খাবারও বেশি নেই, শুধু পানির একটি ছোট্ট মশক এবং খেজুরের ছোট্ট একটি থলি। চারদিকে শুধু ধুধু মরুভূমি, কোনো প্রাণ বা সবুজের রেখা নেই। কিন্তু এসবের প্রতি তার মোটেই দৃষ্টি নেই। তিনি পূর্ণ আস্থার সঙ্গে বলে উঠলেন, যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে তিনি কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। অর্থাৎ বস্তু জগৎ নয়, তার দৃষ্টি ছিল বস্তু জগতের সৃষ্টিকর্তার উপর। সুতরাং যিনি আদেশ করেছেন বাঁচার ব্যবস্থাও তিনিই করবেন, যিনি ডেকে এনেছেন আপ্যায়নও তিনিই করবেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির ঘটনা তো ঘটেছে অনেক পরে, কিন্তু তার আগে সেই মহান নারীর প্রতি লক্ষ্য করুন, যিনি আগামীর জবিহুল্লাহকে বুকে আগলে রেখে লতাগুল্লবিহীন এক মরু প্রান্তরে নিঃসম্বল অবস্থায় রেখে গেলেন। এক সময় সঙ্গের পানিটুকু ফুরিয়ে গেল। তারপর হজরত হাজেরা আলাইহিসসালাম পানির জন্য দিশেহারা হয়ে সাফা মারওয়া ছুটতে লাগলেন। আল্লাহ তাআলা তো যে কোনো উপায়েই হারাম শরীফকে আবাদ করতে পারতেন, তিনি তো কোনো উপায় উপকরণের মুখাপেক্ষী নন। কিন্তু বাহ্যিকভাবে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা তার নির্বাচিত উপত্যকাকে আবাদ করার জন্য কাকে নির্বাচন করলেন? একজন নারী এবং তার দুগ্ধপুষ্য শিশু। অপরদিকে হজরত মুসা আলাইহিসসালামের জননী। এমনইভাবে হজরত মুসা আলাইহিসসালাম কালিমুল্লাহ হলেন। বনি ইসরাইল তার হাতে অভিশপ্ত ফেরাউনের পৈশাচিক নির্যাতন থেকে রক্ষা পেল। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা নির্মমভাবে জলে ডুবে মরল। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের এসব ঐতিহাসিক ঘটনা আলোচনার সময় আপনি কি করে তার মহিয়সী মায়ের কথা ভুলে থাকতে পারবেন, যিনি একমাত্র আল্লাহ তাআলার আদেশের কাছে মাথা নত করে তার বুকের মানিক কোলের শিশুকে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। এরশাদ হয়েছে,
আর আমি মুসা জননীর কাছে ওহী অবতীর্ণ করলাম, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তার ব্যাপারে ভীত হবে তখন তাকে সাগরে নিক্ষেপ করবে। আর তুমি ভয় পেও না এবং চিন্তিতও হইও না, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। অপরদিকে হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন রূহুল্লাহ। তার থেকে এমন এমন অলৌকিক মুজিজা প্রকাশ পেয়েছে যার সম্মুখে সে যুগের বড় বড় ডাক্তার কবিরাজ সব হার মেনেছিল। তিনি ছিলেন আল্লাহ তাআলার সৃষ্টিগুণের জীবন্ত দৃষ্টান্ত। কিন্তু তার মান ও মর্যাদার কথা আলোচনার সময় আমরা তার পুণ্যবতী জননী হযরত মরিয়ম আলাইহিস সালামের কথাও ভুলতে পারি না, যার গর্ভে কোনো পিতা ছাড়াই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। আপনারা অবশ্যই জানেন যে হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর আদেশে যখন গর্ভবতী হলেন তখন তার গোত্রের লোকেরা তাকে তিরস্কার ও বর্ষণার সাগরে ডুবিয়ে দিল। হযরত ঈসা আলাইহিস সালামকে কুলে নিয়ে যখন তিনি গোত্রে ফিরে এলেন তখন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বলতে লাগলো, হে মারিয়াম, তুমি তো অত্যন্ত জঘন্য কাণ্ড ঘটিয়েছ। হে হারুনের ভগ্নী, না তোমার পিতা খারাপ ছিল আর না তোমার মা। হযরত মারিয়াম আলাইহিস সালাম কোনো উত্তর না দিয়ে শুধু কুলের শিশুর দিকে ইশারা করে বললেন, তার কাছেই জিজ্ঞেস করো সে কোথা থেকে এসেছে এবং কি তার পরিচয়। কিন্তু এতে গোত্রের লোকেরা হযরত মারিয়ামের বিবেকের সুস্থতা নিয়েই সন্দিহান হয়ে পড়ল। তারা বলতে লাগলো, দেখো সে কি বলছে, আমরা এ দুধের শিশুর কাছে কিভাবে প্রশ্ন করব। হয়তো তখন হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, আরে জিজ্ঞেস করে তো দেখো, আমি নিজে বলছি না, আমাকে আদেশ করা হয়েছে যে তুমি কোনো উত্তর দেবে না। গোত্রের লোকেরা যা কিছু বলবে তার উত্তরে তুমি নীরব থাকবে এবং আপত্তিকারীদের বলে দেবে তারা যেন এই নবজাতকের কাছেই প্রশ্ন করে জেনে নেয়। যে মহান আল্লাহ বড়দের মুখ থেকে কথা বের করতে পারেন, তিনি চাইলে নিষ্পাপ শিশুর মুখ থেকেও কথা বের করতে পারবেন। অতএব হযরত ঈসা আলাইহিস সালাম কথা বললেন এবং এমন ভাষায় কথা বললেন যে সমস্ত সাহিত্যিক ও ভাষাবিদদের যোগ্যতা তার সামনে ম্লান হয়ে গেল। তিনি বললেন, আমি আল্লাহর বিশেষ বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় বানিয়েছেন, আর যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকি আমাকে নামাজ ও জাকাতের আদেশ করেছেন। যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালামের মর্যাদার আলোচনায় তার মহিয়সী মায়ের কথাও আমরা ভুলতে পারি না, যার পবিত্র গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, যিনি তার সন্তানের জন্য স্বীয় গোত্রের হৃদয় বেদরক তিরস্কার সহ্য করেছেন। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমরা এই ভিডিও থেকে যা কিছু উপদেশ গ্রহণ করলাম নারীদের মর্যাদা সম্পর্কে এবং নারী পুরুষ উভয়ের 10টি গুণ সম্পর্কে যা কিছু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10টি গুণ সহ এবং যে কয়জন মহিয়সী নারীর কথা আলোচনা করা হলো তাদের মতন আমাদের জীবনটা পবিত্র করে এবং কি মান সম্মানের সাথে যেন আমরা ইসলামের উপর অটল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।